আপনি কি কখনো ভেবেছেন কেন পৃথিবীতে আজ অশান্তি, লোভ আর দুঃখ এত বাড়ছে? কেন জীবনের শান্তি বললে নেই? এই সমস্যাগুলো যে প্রতিদিন বাড়ছে, শাস্ত্রে তার আশ্চর্য কথা বলা হয়েছে। কলিযুগে এমন 4টি জায়গা আছে যেখানে স্বয়ং পাপের অবস্থান এবং পাপ নিজেই এই জায়গায় অবস্থান করেন। আজ সবাই অবাক করা বিষয়, এই 4টি জায়গা আমাদের সমাজে খুব সাধারণ হয়ে গেছে। অনেক প্রতিদিন অজান্তে এই পাপ স্থানের সাথে জড়িয়ে পড়ছে। আজকের ভিডিওতে আমরা জানবো কলিযুগের সেই 4টি ভয়ঙ্কর পাপ স্থানের রহস্য। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে পৃথিবীতে শুরু হয় কলিযুগ। এই সময়ে ধর্ম ধীরে ধীরে কমতে থাকে আর পাপের সঞ্চার হয়, পাপ বাড়তে থাকে। একদিন মহারাজ পরীক্ষিত তার রাজ্যে হঠাৎ করে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তিনি দেখতে পেলেন এক ব্যক্তি ধর্ম সত্যকে আঘাত করছিল এবং তাকে শাস্তি প্রদান করছিল। এই দেখে রাজা পরীক্ষিত তিনি সেই কলিকে আক্রমণ করার জন্য তাকে শাস্তি প্রদান করতে উদ্যত হলেন। কলি মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হে রাজন, আমাকে হত্যা করবেন না, আমি আপনার শরণে এসেছি, আমাকে কৃপাপূর্বক আমাকে স্মরণে রাখুন আর আমাকে এমন কোনো স্থান দিন যেখানে আমি থাকতে পারি। এই শুনে শুনে রাজা পরীক্ষিত সেই তাকে 4টি স্থান প্রদান করলেন। কিন্তু এখন বিষয় হলো এই এই যে 4টি স্থান আমাদের সঙ্গে কিভাবে পরোক্ষভাবে যুক্ত হয়ে আছে। জুয়া মানুষের মনে লোভ ও প্রতারণা সৃষ্টি করে। মহাভারত ইতিহাসে আমরা দেখতে পাই যে জুয়ার কারণে পাণ্ডবরা পর্যন্ত তাদের সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল। এই একটি ভুল সিদ্ধান্ত থেকে মহাভারতের সূচনা হয়েছিল। তো আমরা জানি যে জুয়া খেললে পরিবার, সম্পদ এবং সবকিছু সম্মান হানি, শ্রদ্ধা নষ্ট হয়ে যায়। এই কারণে শাস্ত্রে জুয়াকে বলা হয়েছে পাপের প্রথম দরজা। বন্ধুরা, কলিযুগের শুধু মাত্র এই একটি জায়গায় পাপের সীমাবদ্ধ আছে তা নয়, আরো একটি পাপ স্থান আছে যেখানে মানুষ একবার জড়িয়ে পড়লে তার বুদ্ধি ও বিবেক দুর্বল হয়ে যায়। এবং আজকের সমাজে এই পাপ স্থানটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। চলুন এখন জানি দ্বিতীয় পাপ স্থান কোনটি। দ্বিতীয় পাপ স্থান হচ্ছে মদ্যপান। যেখানে মদ্যপান হচ্ছে নেশা, এই নেশা মানুষের বুদ্ধি ও বিবেকের ধ্বংস করে ফেলে। যখন একজন মানুষ নেশার মধ্যে থাকে তখন সে বুঝতে পারে না সে কি করছে, তার কি ফল হবে, এবং সে বুঝতে পারে না সে পরিবারকে ধ্বংস করেছে। প্রভাবে সমাজের আজ অর্ধপতন হচ্ছে। তাই এই আরেকটি পাপ স্থান। শাস্ত্র অনুযায়ী এটি এমন বিষয় যে ধীরে ধীরে মানুষের চরিত্র ও সমাজ উভয়কে দুর্বল করে দেয়। যেখানে পাপ বৃদ্ধি সেখানে বিশ্বাস ও পবিত্রতা হারিয়ে যায়। অনেক পরিবার আজ ভেঙে গেছে শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে নেশা। চলুন তৃতীয় পাপ স্থান হচ্ছে অবৈধ সম্পর্ক। এই বলা হয়েছে পরিবারের মূল ভিত্তি বিশ্বাস ও পবিত্রতা। যেখানে বিশ্বাস ও পবিত্রতা নেই সেখানে সবকিছু ধ্বংসের পথ হয়। তো আজ সেই হচ্ছে মানুষরা জীবনে শান্তিও প্রায় ধ্বংস হয়ে গেছে। আজ আমরা চতুর্থ পাপ স্থানের কথা আলোচনা করব। এখন আমরা যে পাপ স্থানের কথা জানবো, শাস্ত্রে এটাকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর পাপ স্থান। কারণ এখানে শুধু মানুষের পাপ নয়, অপরাধ প্রাণীরও কষ্ট জড়িয়ে থাকে। হৃদয় তখন ধীরে ধীরে কঠোর হয়ে যায়। চলুন আজ আমরা চতুর্থ পাপ স্থান হচ্ছে পশু হত্যা। শাস্ত্রে বলা হচ্ছে প্রতিটি প্রাণীর মধ্যে পরমাত্মার
অংশ স্ত্রী পুলিঙ্গ রয়েছে, পরমাত্মার অংশ স্বয়ং ভগবানের অবস্থান রয়েছে। যখন আমরা অকারণে প্রাণী হত্যা করে থাকি তখন আমাদের হৃদয় ধীরে ধীরে নির্মর্ম হয়ে যায়। এই কারণে বহু ঋষিমুনি অহিংসা ও দয়ার শিক্ষা দিয়ে গেছেন। এই চারটি জায়গায় কলিযুগ সবচেয়ে শক্তিশালী: জুয়া, মদ্যপান, অবৈধ সম্পর্ক ও পশু হত্যা। যদি একজন মানুষ এই চরিত্র বেছে নিয়ে থাকে তাহলে কলিযুগে সে শান্তিপূর্ণ জীবন যাপন কখনোই করতে পারবে না। আপনার মতে চারটি পাপ স্থানের মধ্যে সবচেয়ে বিপজ্জনক পাপ স্থান কোনটি? জুয়া, মদ্যপান, অবৈধ সঙ্গ, পশু হত্যা। আপনার উত্তরটি কমেন্টে লিখে জানান। আর হ্যাঁ, এরকম অদ্ভুতপূর্ণ তথ্য যদি জানতে চাই তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও কমেন্টে একবার হরে কৃষ্ণ বলুন। হরে কৃষ্ণ।